নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। 2026 সালের মাঘী পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন থেকে শুরু কখন শেষ, ওই দিন সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন, অমৃতযোগীর সময়সূচি, ওই দিন কি কি আহার করবেন, কি কি কার্য করা উচিত এবং কোন কোন কার্যগুলো একদমই করা উচিত না, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের আয়োজন। এই সব কিছুই জানাবো, কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের এই দিনে স্নান, দান, জপ করা সাধারণ দিনের থেকে অনেক বেশি ফলপ্রসূ। বিশ্বাস করা হয় যে এই দিন পবিত্র নদীতে স্নান করলে বহু জন্মের পাপ ধুয়ে যায় এবং ভক্তকে মোক্ষের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে ত্রিবেণী সঙ্গমে এই দিনে স্নান করলে বিশেষ পুণ্যলাভ হয় বলে মনে করা হয়। কথিত আছে এই দিনে দেবতারা স্বর্গ থেকে মানবরূপে মর্তে আসেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। এই পূর্ণিমা তিথিতে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনাও অত্যন্ত ফলদায়ী। মাঘী পূর্ণিমাতে একসাথে 3 ঠাকুর দেখার একটি রীতি আছে। বড় ভাই রাধা বল্লভজি শ্রীরামপুর, মেজ ভাই শ্যামসুন্দর খর্দা ও ছোট ভাই নন্দদুলাল সাঁইবানা। এই 3টি রাধা গোবিন্দ মন্দির। মনে করা হয় এই 3টি মন্দির যদি কোনো ভক্ত এই মাঘী পূর্ণিমাতে দর্শন করে তাহলে তার আর জন্ম হয় না, তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত করেন। এবারে আমি আপনাদের জানাবো 2026 সালে পঞ্জিকা অনুযায়ী মাঘী পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি ঠিক কখন থেকে শুরু কখন শেষ, এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন, এই সম্পর্কে। পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ 2026 সালে মাঘী পূর্ণিমা পড়েছে 1 ফেব্রুয়ারি বাংলার 18ই মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 31শে জানুয়ারি 2026 বাংলার 17ই মাঘ 1432 বঙ্গাব্দ শনিবার ভোর 5:43 গতে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 ফেব্রুয়ারি বাংলার 18ই মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার ভোর 4:08:53। মাঘী পূর্ণিমার উপবাস ও নিশি পালন ওই একই দিনে পালিত হবে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি বাংলার 18ই মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার। মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় হচ্ছে প্রদোষ সন্ধে 5:20 গতে সন্ধে 6:56 মধ্যে। ওই দিন স্নান ও দানের সবচেয়ে শুভ সময় হচ্ছে রবিবার ভোর 4:10 গতে সকাল 8:30 মধ্যে। গঙ্গা স্নান ও দানাদি। মাঘী পূর্ণিমার দিন অমৃতযোগের সময় থাকতে চলেছে দিবা 6:51 গতে 9:54 মধ্যে ও রাত্রি 7:13 গতে 4:53 মধ্যে। এবারে আমি আপনাদের জানাবো ওই দিন শাস্ত্র অনুযায়ী কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া একদমই অনুচিত সেই সম্পর্কে। এই দিন মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার খাওয়া একদমই অনুচিত। মদ ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করাও একদম অনুচিত। উপবাসের দিন পঞ্চরবি শস্য এড়িয়ে চলার চেষ্টা করুন। শুধুমাত্র ফল, দুধ, মিষ্টি, আলু সেদ্ধ ইত্যাদি খাবার গ্রহণ করুন। এই সমস্ত সাত্ত্বিক খাবার গ্রহণের ফলে শরীর ও মন যেমন শুদ্ধ থাকে তেমনি ঈশ্বরের আশীর্বাদ পেতেও সাহায্য করে। যদি সেটা একেবারেই সম্ভব না হয় তাহলে নিরামিষ
আহার গ্রহণ করুন। যেহেতু পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পায়েস রন্ধন করে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয়, তাই এই দিন দুধ, চাল, গুড় দিয়ে পায়েস রান্না করেও খাওয়া যেতে পারে। এই মাঘী পূর্ণিমা তিথিতে দানের গুরুত্ব অপরিসীম, তাই নিজেদের সাধ্য মতন দুস্থ ব্যক্তিকে খাদ্য, বস্ত্র, কম্বল এবং শিশুদের শীত বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন শিব মন্দির ও বিষ্ণু মন্দিরে এবং কৃষ্ণ রাধা গোবিন্দর মন্দিরেও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং গৃহমন্দিরেও গৃহের প্রদীপ প্রজ্বলন করুন। এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এই দিন ঝগড়া, ঝামেলা, চেঁচামেচি, অশান্তি, অন্যকে কটু কথা বলা ইত্যাদি থেকে বিরত থাকুন। এতে গৃহে দারিদ্রতা আসে। এই দিন বড়দেরকে অসম্মান করবেন না, তাদেরকে শ্রদ্ধা জানান। এই দিন তুলসী পাতা ছেঁড়া একেবারেই অনুচিত। এই দিন বরং তুলসী তলায় আরেকটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এই দিন দেরি করে ঘুম থেকে ওঠা বা অলসতা করা থেকে বিরত থাকুন। এছাড়াও এই দিন মিথ্যা কথা বলা বা কাউকে খারাপ কথা বলা থেকে বিরত থাকুন। রাধা গোবিন্দের কৃপা আমাদের সবাইকার উপর বর্ষিত হোক, এই কামনা করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার আসবো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নতুন অন্য একটা ব্লগে। নমস্কার।